আসলাম তানজিলা ও তানজিলার শাশুড়ি ও সাকিবের তানজিলার চাচি শাশুড়ি ও মাহির ব্যাপারে কিছু কথা বলার জন্য আপনাদের মাঝে। তো কিসের টপিক নিয়ে চলে আসলাম সেটা তো আপনারা অবশ্যই বুঝতে পারলেন। তো আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি বলে চলে আসলাম প্রতিদিনের মতন আরেকটা ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা তানজিলার ব্যাপারে কথা বলবো। তো তানজিলা আসলে একটা অনেক ভাগ্যবান একটা মেয়ে, এত সুন্দর ফ্যামিলি পাইছে। তো তাদের ভিডিও দেখলে আমার এত ভালো লাগে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, মেয়েটা প্রথম মা হতে যাচ্ছে। আমি আরেকটা ভিডিওতে আপনাদের বলেছিলাম আমি আর ভাবি, তো ভাবি এখন আমার কাছে নাই, তো আমি একলাই চলে আসলাম ক্যামেরার সামনে। তো এমনই আমরাও ফিল করি যে সময় আমরা শ্বশুরবাড়ি গেছিলাম, তো আমার শ্বশুর শাশুড়িও আমাদের এইভাবে দেখা যায়। আমার শ্বশুর শাশুড়ি একটু বয়স্ক ছিল, তো আমার যে সময় বিয়ে হয়েছে এত মিডিয়াম বয়স ছিল আমার শাশুড়ি। তো আমার শাশুড়ি কি করতো, ওই সময় আমার দেখা যায় গ্রামে আমি ছিলাম প্রথম আমার শ্বশুরবাড়ি। তো আমার শাশুড়ি কি করতো, বলতো তুই আমার সাথে গোসল করতে চাস। আমার শাশুড়ি আমাকে অনেক আদর করতো। এখনও পর্যন্ত আমাকে এই যে আমি অসুস্থ, তাই আমাকে এখনও আমার শাশুড়ি ফোন করে, তো আমি জিজ্ঞেস করি আম্মা আপনার কি অবস্থা? তা আমি আসি যেরকম ভালো আসি মোটামুটি, তুই কি অবস্থা বল। আমাকে সবসময় তুই করে বলে। আমার শ্বশুরও বলতো। আলহামদুলিল্লাহ, আমার শ্বশুর মারা গেছে, আপনারা সবাই দোয়া করবেন। আমার শ্বশুরের মরার পরে আমি আমার বাবার বাড়ি এদিকে থাকি। আমি একটু অসুস্থর কারণেই এদিকে ডাক্তার দেখাই, তো এদিকেই থাকা পড়ে আমার। তো সেজন্যে সেই কথাগুলো আপনাদের মাঝে বলতে আসলাম। তানজিলার যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কেউর যেন নজর না লাগে, এই দোয়া করি। তো তানজিলা অনেক ভাগ্যবান। তানজিলার শাশুড়ি এখনও জোয়ান, শ্বশুর জোয়ান, তারপরে চাচি শাশুড়িও জোয়ান, তা খালা শাশুড়ি সবাই অনেক জোয়ান। তো অনেক ভালো, অনেক ফ্যামিলিটা অনেক ভালো, সাকিবেদের ফ্যামিলিটা অনেক ভালো, তানজিলার ভাগ্যটা অনেক ভালো। আমি দোয়া করি সব সময় যেন তানজিলার ফ্যামিলিটা নিয়ে তানজিলা এইভাবে সুখে শান্তিতে থাকতে পারে। তো অনেক মানুষে আমি ভিডিও বানাইছিলাম তানজিলাকে নিয়ে আমার আবেগ দিয়ে, যেমন আমি আবেগ দিয়ে, যেমন যে সময় আমি মা হব সে সময় আমার এই আবেগটা চলে আসবে। ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন আপনারা। আল্লাহ পাক যা চায় তাই, যে সময় আমি মা হব সে সময় আমি বুঝবো এই আবেগটা। তো তানজিলা আর সাকিবের আবেগটা দেখে আমার খুবই খারাপ লাগছে। মনে করি মা হলে নাকি এত শান্তি লাগে, সেটা তো আপনারা সবাই জানেন যারা মা হয়েছেন। এটা তো আপনারা সবাই বলতে পারবেন যে মার যে স্বাদটা সবাই বোঝার চেষ্টা করেন। তো আমি সেটা তানজিলার যে অল্প বয়সে যে অনুভবটা দেখছি আমার তো খুবই ভালো লাগছে। আর মেয়েটার এখনও ঠান্ডা লাগছে, এখনও ঠান্ডা ভালো হয়নি। আর এখন তো দেখা যায় ঠান্ডার সিজন, একটু ঠান্ডা থাকবেই। সেজন্য আজকে দেখলাম ভিডিওতে সাকিবে তানজিলার জন্য চুল শুকানো মেশিন নিয়ে আসছে। তো আমি দেখে অনেকটাই খুশি হয়ে গেছি। দেখা যায় এই সময়টা চুল ভিজা থাকলে তানজিলার ঠান্ডা লেগে ঠান্ডা ভালো হবে না, চুলটা তাড়াতাড়ি শুকাইতে পারবে। দেখা যায় আমরা মেয়ে মানুষ দেখা যায় একদিন পর পরে শ্যাম্পু করি, তারপরে চুল না ভিজাইলে আমাদের ভালো লাগে না, তো চুল শুকাইতেই হয়। তো মেশিনটা সাকিবে নিয়ে আসছে, টাকাটা বড় কথা না, সাকিবে তানজিলাকে এত এত যত্ন করতেছে, অনেক ভালো লাগতেছে। যেমন আমার হাজব্যান্ড করে, যেমন আমার হাজব্যান্ড আমার জন্য এই নিয়ে 2টা মেশিন নিয়ে আসছে। আপনাদের আমি দেখাবো। আমার ঘরে এখনও আমি খুলিনি, ইনটেক করা এখনও খুলিনি। আমি মেশিনটা এখনও আমার রয়েছে। আমি চুল শুকাই না কেন জানেন? আমার মাথা ব্যথার জন্য আমি সবসময় চুল ভিজাই না, তো ওই জন্য আমি আর চুল, আমাকে ডাক্তার অনেক আগেই বলছিল। তো ডাক্তার যেসব বলছিল আপনি চুলের মেশিন কিনে নেবেন, তা আপনার বাইরের থেকে প্রথম একটা আনছে, সেইটা এইভাবে নষ্ট করে ফেলে দিয়েছি। তারপরে যে এবার আনছে আমার জন্য একটা আনছে, আমার বোনের মেয়ের জন্য আনছে। তো হাজব্যান্ড চায় তার বউ একটু ভালো থাকুক, একটু শান্তি থাকুক, সব হাজব্যান্ডেই চায়।
আমি দোয়া করি সব হাজবেন্ডের জন্য বউদের এইভাবে যত্ন করে। আমার তানজিলা যে সাকিবের যে বয়স, তানজিলার যে বয়স, এই বয়সে যেমন ওরা বুঝতে পারছে ওদের যে দেখা যায় বাচ্চা আসবে, যে বাবা ডাক মা ডাক শুনবে, ওদের যে একটা আনন্দ, ওই জিনিসটা আমার তো খুবই ভালো লাগছে। আর যারা আমার ভিডিওতে এক আপু কমেন্টস করছেন, হ্যাঁ আমরা তো দেখছি, ভিডিও করার কি দরকার? আরে আপু, আমরা তো মিডিয়াতে কাজ করি, ঠিক আছে? একজনের ভালো একজনে অবশ্যই ভালো বলবেন। আর আমি একটা ভিডিও বানাই নিয়ে আসবো, সেই জন্য একজনে হ্যাঁ আল্লাহ সে একটু ভিউ কামার জন্য ভিডিওটা নিয়ে আসছে, এগুলো কখনো খারাপ মনে করবেন না। আজকে আমি তাদের মিডিয়াতে তাদের দেখে আমিও মিডিয়াতে কাজ করি, সেজন্যে আপনাদের আমি বলতে পারি কার মনে কি আছে সেটা তো আমি জানি না। আল্লাহ পাক যেন, আমি দোয়া করি আল্লাহ পাক যেন সবাইকে শান্তি সুখে রাখে, সবাই যেন সুখে শান্তিতে থাকে, এইটা আমি এই দোয়াটা সব সময় করি। আমি চাই না আমার জন্য কেউর একটা কোনো ক্ষতি হোক, এই হিসাব আমার দিতে হবে, ঠিক আছে? তো সেই জন্যে আমি এই ভিডিওটা বানাইলাম। আপনারা এক আপু বলছেন, হ্যাঁ আপু দেখছি তো আপনার এটা বানানো কি দরকার আসলো। আপু আপনি পারলে আপনিও বানান, ঠিক আছে? তো কি ভালো করে ভিডিও বানায়, ভালো করে মেয়েটার একটু সান্ত্বনা দেন। মেয়েটা যেমন মিডিয়াতে কাজ করে, ওরা অনেক আগের থেকে কাজ করে, আর আজকে 5 বছর 6 বছর ধরে ওরা মিডিয়াতে কাজ করে। ওর মা যেসব চ্যানেল খুলছে সেসব থেকে আমরা ওর মার ভিডিও আমরা দেখি, ঠিক আছে? সেসব আমরা মিডিয়াতে কাজ করি না। তো তিশা আপু বলছে তার মেয়ের জন্য দোয়া চাচ্ছে সবার কাছে। তার মেয়েটা ছোট এখন, আলহামদুলিল্লাহ ও যেটুক বোঝে সংসার জীবন, ও কি সুন্দর করে শ্বশুর শাশুড়ি ননদ তারপর চাচি শাশুড়ি খালা শাশুড়ির সাথে যে সুন্দর আনন্দ করে থাকে, এটা সবাই পারে না, এটা সবার মন মানসিকতা হয় না। এত সুন্দর ফ্যামিলিটা দেখা যায় একটা মেয়েই পারে একটা ফ্যামিলিটাকে সুন্দর করে সাজাইতে, আর একটা মেয়েই পারে আর একটা সংসারটা ভেঙে দিতে চায়। এই দুনিয়াতে কেউর ভালোটা কেউ চায় না। আমরা চাই কি জানেন? আল্লাহ সে এত উপরে উঠে গেছে, আমি এত নিচে আছি, আরে আমার ভিডিও আমি যেভাবে বানাই দিতে পারি আল্লাহ পাক, আমি যেটুক ভিডিও পাই শুকর আলহামদুলিল্লাহ। আমি অন্যজনের ভিডিও দেখা আমি কখনো মন খারাপ করি না, আমি আরও আনন্দ পাই। হ্যাঁ সবাই সুন্দর করে ভিডিও বানাক, আমি এইটা সব সময় করি। আর তানজিলার ব্যাপারে, তানজিলার আজকে সাকিবে যে কাজটা করছে খুবই ভালো কাজ করছে। যেমন মেয়েটা ঠান্ডা, তো ঠান্ডাটা এখনও যায়নি, বাচ্চাটারও তো আল্লাহ সুস্থ রাখুক, দুনিয়াতে সুন্দরভাবে নিয়ে আসুক, সুন্দর একটা বাচ্চা দেখ ওদের, আমরা এই দোয়া করি। আর আমাদের জন্য দোয়া করবেন, আমরাও জানি সুন্দরভাবে থাকতে পারি। তো আমরাও দেখছি আমার দুই ভাবির বাচ্চা হয়েছে, আমরাও দেখছি আমার মা 2 ভাবির জন্য কতটা যত্ন করছে। এখন যে আমার মা যেমন টেনশনে থাকে, দেখেন আমার 2 ভাই 2 জায়গা থাকে, আগে আমরা একসাথে ছিলাম। তো আমার যে বড় ভাই ওর কাজের জন্য আমরা আগে যে জায়গায়, আমি ছোটোর থেকে বড় হয়েছি তেজগাঁও, ওই জায়গা ও থাকে নাকালপাড়া, ওইদিকে ও রুম নিয়ে থাকে। এই যে দেখা যায় ভাবি আসে ভাইয়া আসে, দেখা যায় মাঝখানে দেখা যায় ভিডিওতে দেখা যায় না, হঠাৎ আসে হঠাৎ চলে যায়। দেখা যায় ভাইয়া জব করে, তারপরে ভাইয়ার একটা মেয়ে আছে, আপনারা সবাই তো জানেন ফারিয়া মুনি, তো ওর স্কুল আছে মাদ্রাসা আছে, তো ওই নিয়ে আসা হয় না। তারপরে যে বন্ধ পড়ে ও আসে। তো আমারও 2টা ভাবির, এই ভাবির একটা মেয়ে আর এই বড় ভাবির 1 ছেলে 1 মেয়ে, আপনারা নূর ফারজিতাকে সবাই চিনেন। তারপর আমার বড় আপুর 2 সন্তান, আলহামদুলিল্লাহ ছেলে বিয়ে করে ফেলাইছে। তো ছেলেরও আলহামদুলিল্লাহ 2 দিন পরে দাদি হব, আমিও দাদি হয়ে যাব। তো আল্লাহ পাক কাকে কখন দিয়ে দেয় কেউ বলতে পারে না। তা আমরাও তো এত খুশি হব না? তো সবারই আমরা দোয়া করি সবাই যেন মার স্বাদটা যেমন পায়, এইটাই দোয়া করি।
আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যেন সবাইকে সুস্থভাবে রাখে, শান্তিভাবে রাখে। আর তানজিলাদের ফ্যামিলিটা যেন এইভাবে সুন্দরভাবে রাখে। ওর শাশুড়ি তো হাসি ছাড়া কথা বলে না, ওর চাচি শাশুড়ি হাসি ছাড়া কথা বলে না। ওদের মুখে হাসি থাকবে। যাদের মুখে হাসি আছে, যাদের মুখে আনন্দ আছে, তাদের আল্লাহ পছন্দ করে। আর যারা হিংসাবাদ নিয়ে থাকে, আল্লাহ তাদের পছন্দ করে না। তো আমার কোনো ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিকে দেখবেন। আর অবশ্যই তানজিলার জন্য সবাই দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। সামনে আমার অনেক বড় একটা এটা নিয়ে পরেই নিয়েই কথা বলি। হসপিটালে ভর্তি হইতে হবে। কেন ভর্তি হইতে হবে এটা অবশ্যই একদিন আপনাদের মাঝে কথা বলবো। তো আজকে ডাক্তারের কাছে গেছিলাম, ম্যাম ইন্ডিয়া গেছে, দিল্লি আছে, দিল্লির থেকে আসুক, আসলে তারপরে ডেট দিবে, সেই সময় আপনাদের সাথে আমি কথা বলবো। তো এইটাই। তো মার যে স্বাদটা সবাই চায়, সবাই মা শুনতে ভালোবাসে। তো ওদের বেশি বেশি করে দোয়া করবেন আর বেশি বেশি করে ভালো ভালো কমেন্টস করবেন। তো ওরও আপনাদের কমেন্টস পড়ে অনেক আনন্দ পাবে, মেয়েটাও শান্তি পাবে। তো ঠিক আছে, আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।